Hello guys, Assalamualaikum. This is Hriday and welcome to my official YouTube channel বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ঈদে বাড়ি যাচ্ছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটাতে আপনারা অবশ্যই এনজয় করেছেন আশা রাখি, আর ভিডিওটি ভালো লেগেছে। আর এখন কথা হবে কম, টানাটানি হবে বেশি, কারণ এখন যেহেতু রোডটা ফাঁকা পাইছি, তো একটু টানাটানি করবো। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। বুঝলাম না, ওদেরকে নাকি ট্র্যাক করে, তাহলে ওরা কেমনে মানে এত স্পিডে চালায়? এনা গাড়ি না ট্র্যাক করা থাকে, ট্র্যাকিং করা থাকে, এই রূপে চালাইতে পারবে না, কমপ্লেন করতে পারবে যাত্রীরা। তাহলে ওরা কিভাবে এত রিল্যাক্সে 90-100 স্পিডে চালাইতেছে? ইয়েস, বেশি চাপ নিব না, রিল্যাক্সে যাবো। বুঝলাম না মামা, কি চাইতেছে ভাই? মানে ধাপ ধুপ ব্রেক মারে, ব্রেক মারলে সুন্দরভাবে মার ভাই। ধূপধাপ ব্রেক মেরে তো মানে নিজেও মরবো, আরেকজনও মারবো। প্রাইভেট কার সব খাই দিতেছি মামা। জ্যাম এনে জ্যাম থাকবো কে? সামনে কিছু হইছে নাকি? কিছু হওয়া লাগে না তো, ঈদের সময় মনে করেন কিছু হওয়া লাগে না, এমনিতেই বাসে জাম্বা দেয় দেয়, কিন্তু এখানে মাত্র অতিরিক্ত জ্যাম। খোলামেলা জায়গায় যদি জ্যাম থাকে ভাই, মানে এটা মনে যত কষ্ট লাগে, যে খোলামেলা জায়গায় জ্যাম। ওরে পাগলা, কেমনে টানতেছে পাগলা রে পাগলা! মারবি নাকি? মারবি নাকি? ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে লাগাইছি, বুঝতেছি না কিরকম ভিডিও হইতাছে। এই অ্যাঙ্গেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওরে সালা, পুরাই কাবজাত মামা। এখানে এত অবস্থা খারাপ। আসলে গত বছরেও আমি এই বাইক নিয়ে যেতেছিলাম, কিন্তু তখন আমার বাইক ছিল না, আরেকজনের বাইক ছিল। তখন ঠিক এই জায়গাটাতে জ্যামে পড়ছিলাম, কিন্তু কেন যে জ্যাম বাঁধে এটা বুঝলাম না। এখানে তো এমন কোনো গাজীপুর চৌরাস্তা জ্যাম নাই, তারপরে ঢাকার ভিতরে কোনো জ্যাম নাই, কিন্তু এইখানে এসে জ্যামে পড়ি। এটা দুঃখজনক। মানুষ কত এক গাড়িতে উঠছে রে! সামনে 3 জন, পিছনে 5 জন, 8 জন হায়েস্ট যাত্রী তুইলা বসে আছে। আজকে ফালাইলাম সব। ট্রাক ড্রাইভার ভাই হাসতেছে, আজকে ফালাইলাম সব। ও মা, কেন জ্যাম কিছুই বুঝতেছি না, অপ্রত্যাশিত জ্যাম। খালি কাপজাপ করতেছি কিন্তু আগাইতে পারতেছি না। মানে ভিআইপি হর্ন গুলো কেন যে বাজ হয় এই জ্যামের ভিতরে? বাজাইলে কি হইব? মানুষ যাইতে পারতেছে না, ওরা হর্ন বাজায়, মানে শব্দ দূষণ। জ্ঞানহীন কিছু ড্রাইভার। দেখছেন পুরা ফাঁকা, ওই জায়গায় বাসগুলো দাঁড়ায় জ্যাম বাতায় দিছে। চিল ব্রো, চিল চিল চিল। ব্রো, আসলে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে যাবেন, জ্যাম পান বা না পান, ময়মনসিংহ যেতে হলে আপনাকে জ্যামে পড়তেই হবে, কারণ এখানে অনিয়ন্ত্রিত গাড়ি চলে। এবং ময়মনসিংহ শহরে আসলে আপনাকে মানে অসম্ভব কেউ সম্ভব করবে। ময়মনসিংহ শহর, আপনি যদি ময়মনসিংহ শহরে যান, অসম্ভব কেউ সম্ভব করা সম্ভব। মানে কিভাবে আমি বলি, আসলে কোথাও বাংলাদেশের কোথাও যদি জ্যাম না পান, মনে করেন আপনি যে কোনো শহর থেকে ট্রেনে চলে আসলেন ময়মনসিংহ শহরে, এসে দেখবেন জ্যাম। মানে 10 মিনিট 20 মিনিট চলে যাবে, মানে এটা বলাই লাগবে না যে আপনি জ্যামে বসে আছেন, যে এটা কি পরিমাণ জ্যাম।
এটা গেলে বুঝতে পারবেন। আর এখন তো ঈদের আগ মুহূর্ত, এই টাইমটাতে তো মনে করেন যে আপনি ঘন্টাখানিকও চলে যেতে পারে। বেবে বেবি জান জান বলে আমার জান নিয়েছে, ও বেবি চিল চিল করতে করতে চলে গিয়েছে। রাস্তার সাইডে কাদাগুলা না থাকলে বাইক নিয়ে আসলে রিল্যাক্সে যাওয়া যেত। এভাবে জ্যামে বসে থাকলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাব, অনেক ভিডিও কাট কাট করে ফালাই দিতে হবে। সাইডে গেলে কাদা, মাঝখানে গেলে যাইতে পারি না, মানে বিশ্রী অবস্থা। কাদা দিয়ে তো অলরেডি আমার বাইক মাই খেয়ে গেছে, আর করার কিছু নাই। কিরে ভাই, শব্দ দূষণ, শব্দ দূষণ, মানে সবাই যে যেমনে পারতেছে হর্ন বাজাইতেছে। সেই দিকে ঢুকবো, আমি এদিকে বাইরে পড়ি। বাইরে পড়লাম, সে ঢুকতে থাক। এই জ্যামে বসে থাকে কি ভিডিও শুট করতে মন চায়? এরকম অদ্ভুত ভাবে তাকাইলে কি হবো মামা, যাই যেতে পারতাছি না। এই যে দেখেন, মানুষ যাইতে পারে না, হ্যাঁ আসে উল্টা, মন চায় ধাক্কায় নিয়ে ফালায় দিই। বৃষ্টির দিন আসলে বলা যায় না কখন বৃষ্টি আসে, যার কারণে এই রোডগুলোতে বৃষ্টি হইলেই একটু রোডের সাইডগুলোতে পানি জমা যায়, পানি জমার ফলে মানে কাদা হয়ে যায়। আর এই কাদা মানে ভোগান্তির সৃষ্টি। এই জ্যামে আসলে আমাকে পড়তে হবে, আমি বুঝতে পারছি, কারণ আমার বের হবার কথা ছিল সকাল 6টায়, সেখানে আমি 10টার দিকে বের হয়েছি। আর 10টার দিকে বের হইলে তো জ্যামে পড়বে, এটাই স্বাভাবিক। নর্মাল দিনেই তো 10টার দিকে জ্যাম থাকে, আর এখন তো ঈদ মুহূর্ত। তবে একটা জিনিস খারাপ লাগলো যে ঢাকায় জ্যাম নাই, কিন্তু মেইন রোডে মানে এত জ্যাম, এটা তো অপ্রত্যাশিত। তবে ত্রিশাল দিয়ে একটা রাস্তা চেনা আছে, তো ওই রাস্তা দিয়েই চলে যেতে হবে, কারণ ময়মনসিংহ শহরে প্রচণ্ড জ্যাম হবে, বুঝতেই পারতেছি। তবে দেখা যাক, আমি ওই রাস্তা দিয়ে নতুন রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে চলে যাব। জাস্ট উল্টাপাল্টা টানাটানি করলাম, উল্টাপাল্টা ভিডিও দিলাম। সো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে, না ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। ওকে, সো বাই বাই।